হাফেজ হাফেজা শিক্ষার্থীদের হিফজ সমাপনী উপলক্ষে তাসফিয়া জাহান বালিকা মাদ্রাসা, রব্বানিয়া কওমি মাদ্রাসা ও মসজিদের উন্নয়নকল্পে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রধান বক্তা উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা, ইসলামী সঙ্গীতশিল্পী, সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম পঞ্চগড়ি। আচ্ছা, চিন্তা করা যায়। আমি একটা জিনিস ভাবতেছি যে এই যে এত নাম, এখানে নাম আমি আপনাদের সামনে নামগুলো গনি। হ্যাঁ, এখানে প্রধান বক্তা বাদ দিলাম, বিশেষ বক্তা বাদ দিলাম। আচ্ছা, প্রধান অতিথি একজন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 জন। আল্লাহু আকবার। একটা পোস্টারে 34 জনের নাম। তো এটা কেমন দৃষ্টিকটু দেখায় না? এই যে 34 জন লোক, এই যে 34 জন লোকের নাম দেওয়া হয়েছে। তো বিশেষ করে এই নামগুলো দেওয়ার কারণ কি থাকে? কারণগুলো থাকে যে মাদ্রাসা কমিটি, মাদ্রাসা কর্তৃপক্ষ চায় যে এই নামের যারা ব্যক্তিগত রয়েছেন, আপনারা আসেন, আপনারা দান করেন, আপনাদের নাম দেওয়া হয়েছে, আপনারা দান করেন। তো আমি আপনারা সবার উদ্দেশ্যে বলবো, এটা মানে সেই দানই উত্তম, যেই ডান হাত দান করবে, বাম হাত জানবে না, সেই দান সব থেকে উত্তম। সো আপনারা যদি দান করতে চান, আমি আপনাদেরকে প্রাইভেটলি বলবো যে ফোকাসে এসে দান করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বেশি দান গ্রহণযোগ্য হবে সেটাই, যেটা গোপন রাখা হবে। আর এখানে এই যে নামের কলেরও বৃদ্ধিতে কি হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে স্টেজের উপরে এসব বক্তারা রয়েছে, আলেমরা রয়েছে, তাদের কথার মাঝে বাংলাদেশে অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে। আপনাদেরকে নাম দুই একটা নাম বলি: মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ, আবরার কাসিফ ভাই আমার, তিনি 2-4 দিনের মধ্যে ঘটনা। এরকম বাংলাদেশে অসংখ্য আলেমদেরকে স্টেজে তাদের বক্তব্যের মাঝে বাধা দেওয়া হয়েছে। এখন বিষয় হলো যে ভুল তো মানুষের থাকতেই পারে। প্রথমত ভুল সামনাসামনি ওই স্টেজে না ধরে দিয়ে সাইডে তাকে ভুল সংশোধন করিয়ে দেওয়া যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যতগুলো বাধা দেওয়া হয়েছে সেগুলো অযৌক্তিক বাধা দেওয়া হয়েছিল, মানে সেই বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। দেখা গেছে যে তার ব্যক্তিগত ইগোতে আঘাত লেগেছে, তখন তিনি বাধা দিয়ে ফেলছেন। এতে কি হবে? এতে বক্তব্যের পরিবেশ নষ্ট হচ্ছে, তাফসির মাহফিলে অযথা একটা গোলযোগ সৃষ্টি হচ্ছে, গণ্ডগোল সৃষ্টি হচ্ছে, যেটা অবশ্যই কাম্য নয়, যেটা অবশ্যই থেকে আমাদের দূরে থাকা উচিত। সেহেতু আমি অনুরোধ করবো আপনাদের, এরকম পোস্টারগুলো যারা তৈরি করবেন তাদের এত নাম না দিয়ে 2-4টা নাম থাকতে পারে, থাক, সমস্যা নেই। বাকিগুলো আপনারা পার্সোনালি মেসেজ দিয়ে দিবেন, চিঠি দিবেন যে আপনাকে দাওয়াত দেওয়া হলো, আপনারা দান করার জন্য বলবেন যে আপনাকে দান করার জন্য আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। ব্যক্তিগতভাবে দাওয়াত হলো যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি সম্পদ থেকে দান করুন। তাহলে এইভাবে মানুষের চোখে পড়ার, এটা একটা রিয়ার আশঙ্কা রয়েছে। রিয়া মানে কি? লোক দেখানো ইবাদত। ঠিক আছে, এখানে এই নাম দেওয়াতে অনেকটা রিয়ার আশঙ্কা আছে। রিয়া থাকবে আমি জানি না, আশঙ্কা আছে, সেহেতু আমাদেরকে এইসব আশঙ্কা থেকেও দূরে থাকতে হবে। এবং এটা আমার দৃষ্টিতে এরকম মনে হলো, এটা নাও হতে পারে। আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলেছি। আর এই প্ল্যাটফর্মে সবাই সবার কথা বলতে পারে, যদি ভুল থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমাকে সংশোধন করে দেবেন, আমি সংশোধন হব। আর যদি না হয়, যদি আমার ভুল না হয়ে থাকে, তাহলে আমার কথা মেনে নেবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, মূল্যবান মতামত দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।